প্রিয় দর্শক, বর্তমান সময়ে কম বেশি আমাদের প্রত্যেকের বাসায় প্রতিদিন রান্নার জন্য আমরা নন-স্টিক প্যান ব্যবহার করে থাকি। কিন্তু একটা বিষয় আপনারা জানেন কি? এই প্যানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর কারণ হতে পারে? আজ আমরা আলোচনা করব নন-স্টিক ফ্যানের ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে এবং এর থেকে নিজেদের আমরা কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে সচেতন থাকতে পারি এই সকল বিষয় নিয়ে। আপনাদের বাসায় ব্যবহৃত নন-স্টিক প্যানে সাধারণত একটি প্রলেপ দেওয়া থাকে, যা টেফলন নামে পরিচিত। PFAS নামক কেমিক্যাল গ্রুপের অংশ হলো এই টেফলন। এই কেমিক্যালগুলোকে আবার ফরএভার কেমিক্যালও বলা হয়, কারণ এগুলো পরিবেশে সহজে ভাঙে না এবং শরীরে জমা হয়। গবেষণায় দেখা গেছে একটি স্কাচ থেকে প্রায় ৯,১০০ মাইক্রো এবং ন্যানো প্লাস্টিক কণা নির্গত হতে পারে। আর যদি ফ্যানটি বেশি ক্ষতিগ্রস্ত হয়, তবে এই সংখ্যা ২৩ লাখ পর্যন্ত হতে পারে। এই কণাগুলো রান্না করা খাবারের সাথে মিশে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করে থাকে। ফলে PFAS কেমিক্যালগুলো শরীরে জমা হওয়ার পর বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। এর মধ্যে রয়েছে ক্যান্সার, যেমন কিডনি ও টেস্টিকুলার ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, প্রজনন সমস্যা, শিশুর বিকাশে বাধা। এবং গবেষণায় দেখা গেছে ১৯৯৯ থেকে ২০০০ সালে আমেরিকায় ৯০% মানুষের রক্তে PFAS পাওয়া গেছে। এবং আমাদের দেশেও কিন্তু এই সমস্যাগুলো ক্রমশই বাড়ছে। বিশেষ করে গরম খাবার ননস্টিক ফ্যানে রাখলে এই কেমিক্যালগুলো কিন্তু অনেক বেশি নির্গত হতে পারে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিও অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়। এই ঝুঁকি কমাতে আমরা কিন্তু বেশ কিছু সহজ পদক্ষেপ নিতে পারি। প্রথমত হলো ননস্টিক ফ্যানের পরিবর্তে স্টিল বা কাস্ট আয়রনের পাত্র ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত হলো গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রেখে কাঁচ বা সিরামিক পাত্র ব্যবহার করতে পারি। তৃতীয়ত হলো ননস্টিক ফ্যান ব্যবহার করলেও নিম্ন থেকে মাঝারি তাপে রান্না করতে পারি এবং স্কাচ হলে ফ্যানটি বদলে ফেলতে পারি। এই ছোট পদক্ষেপগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তা ননস্টিক ফ্যানের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়ানো কিন্তু আমাদের একটি দায়িত্ব। চিকিৎসক, শিক্ষক, সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু এই সমস্যার সমাধানে কিন্তু এগিয়ে আসতে পারি। আমাদের সমাজে কিন্তু এ নিয়ে একটা সচেতনতা তৈরি করতে পারি। আর এই সচেতনতা তৈরি করতে চাইলে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অন্যদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।